কবরের কাছে যাবে, যখন মাটি দেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী জানান মাটি দেওয়ার পরে মানুষ যখন চলে আসবে জুতো পায়ে দেবে, জুতোর আওয়াজ কবরে শুনতে পাবে। বড় ছেলে কথা বললে শুনতে পাচ্ছে, বড় মেয়ে কথা বলছে দূর থেকে শুনতে পাচ্ছে। ভাইরা ভাই, খালাদা ভাই, ফুফুতো ভাই, গ্রামের ইমাম, আল্লাহর কসম শুনতে পায়, কিন্তু বলার কিছু নাই। অবশেষে কেউ বলছে এখনো কবরের কাজ চলে আয়, কেউ বলছে কাঁদিনি চলে আয়, ছোট ছোটটা কাঁদিল বলছে চলে আয়। 2 থেকে 4 মিনিট 5 মিনিটের মধ্যে আর কবরের আশপাশে আওয়াজ নাই, শুধু বাঁশ বাগানের আওয়াজ, বাঁশের পাতার আওয়াজ। ও কলিজার টুকরারা, কোথায় তোমার বিল্ডিং, কোথায় বালাখানা, কোথায় সেই প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, কোথায় মার্বেল দেওয়া বাড়ি? ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, নিচে তাকালে মাটি। ও কলিজার টুকরা, নাচে তার জানালা, নাচে তার দরজা, নাচে কোনো লাইট, নাচে কোনো সাথী রে, সাথী নাই, পাতি নাই রে। ওই ঘরে যদি নামাজের সঙ্গে সম্পর্ক রাখেন, রোজার সঙ্গে সম্পর্ক রাখেন, ও কলিজার টুকরারা, তাহাজ্জুদ ইস্তেগফার, সালাত, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, এরাই আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে রে। দুনিয়া বিল্ডিং শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিনে দুনিয়া শেষ হয়ে যাবে, ইজা সামাউন ফাতারাত, আসমান শেষ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমান তারাগুলো জমিনে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজিরাত, পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো শুকিয়ে যাবে। এই মানুষ একা এসেছিল, একা চলে যাবে, না যাবে রুমাল, না যাবে জামা, না যাবে গেঞ্জি, না যাবে জাইয়া, না যাবে আন্ডার প্যান্ট, না যাবে কোমরের ডোর, সবগুলো খুলে নেবে, কেড়ে নিয়ে ফকিরে সাদা থান, রাজা সাদা থান, বাদশা সাদা থান, নেলো সাদা থান, এই সাদা থান ধরিয়ে মাটির কবরে দেবে রে। এই কবরে যাওয়ার পরে 3টে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে পারো কবর হবে জান্নাতের বাগান, উত্তর যদি দিতে না পারো কবর হবে দোজখের আগুন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা স্ত্রী, প্রথম স্ত্রী, ওই স্ত্রীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও কলিজার টুকরারা, ভাবিরা, খালারা, মা খাদিজাতুল কুবরা, আপনারা যে কজন ভাবি আছেন, কেউ যদি স্বামীর উপরে অত্যাচার করেন, ঝালের জন্য, নুনের জন্য, তেলের জন্য, কাপড়ের জন্য, গলার জন্য, কানের জন্য, নাকের জন্য, তাদের জন্য এই ওয়াজ ঠান্ডা মাথায় শোনেন। আপনারা আপনার বাপের কিংবা মায়ের জিজ্ঞাসা করুন যে ও মা, ও বাপ, তুমি কি রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরার চেয়ে ধনী? তার মা বাপের যদি জ্ঞানগম্যি ভালো হয়, নিউ টাউনে যদি 2500 ফ্ল্যাট হয়, বলবে না গরিব। কথা বুঝলেন? ও কলিজার টুকরারা, মা খাদিজাতুল কুবরা মদিনার 1 নাম্বার ব্যবসায়ী, রাসূলের মহব্বতে ফানা হয়ে গিয়ে, বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে, রাসূলুল্লাহর কথা মতো বিল্ডিং, বালাখানা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু দান করে দিয়ে অবশেষে নিজের জীবন ও জানটা রাসূলুল্লাহর কদমে কুরবান করলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আল্লাহর দুনিয়ায় থাকবো, খাবার জন্য কোনোদিন আপনার বলবো না, বাড়ির জন্য বলবো না, ভালো বিছনার জন্য বলবো না, ভালো কাঁথা কম্বলের জন্য বলবো না, ভালো টসক, ভালো পানির মশকের জন্য বলবো না।
ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম আমার যত কষ্ট হোক আপনি যখন আমার সামনে আসবেন আর খাদিজা বলে ডাকবেন জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে আমি খাদিজা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাদিরা সেই মা খাদিজাতুল কুবরা রাসূলের জীবন সঙ্গিনী হওয়ার পরে দিনের পর দিন রান্না নাই মাসের পর মাস উনুন জ্বলে না ভালো বিছনা ছিল না ভালো খাবার একটা প্লেট ছিল না ভালো একটা শোয়ার তোষক ছিল না আজকের 3 পয়সার মালিকের বেটি বিয়ে হওয়ার পরে একটা স্বামী পাওয়ার পরে তার অত্যাচার করে বাপের মালের গরম দেখায় ভাইয়ের শক্তির গরম দেখায় ওরে দোজকি নারী রে তোমার বাপের জিজ্ঞাসা করো বাপ তুমি কি খাদিজার চেয়ে ধনী লোক এজন্য রাসূলুল্লাহ বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কসম খাদিজার জোড়া নাই আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া নাই খাদিজা পৃথিবীর 1 নাম্বার সুবহানাল্লাহ বলেন জীবনে শাড়ির জন্য স্বামীর বলেনি ছেঁড়া শাড়ি পরেছে সেলাই 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 কুরকুর নাই বিছনা নাই দুমড়ে পড়ে আছে আর আমরা ঘর করতে পারবে না ভাত দিতে পারবে না বিয়ে করেছো কেন তুমি তো জানো আমি দোজকি নারী আমার ঠিকানা দোজক এরা নোংরা মেয়ে আসে না নাই স্বামীর কষ্ট দেয় ও ভাবি ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন আচ্ছা শোনেন হ্যাঁ আমি কি একটু বলবো না ছেড়ে দেবো আপনারা বললে বলবো কে কে রাজি আছেন হাত তুলে দেখান তাহলে বলবো সবাই তো হাত তুলছে আল্লাহু আকবার একটু তাকবীর দেন নারে তাকবীর ও ভাবি শুনে রেখে দাও এই কথাটা মনে রেখো আল্লাহর নবী জানান যদি কোন নারী তার স্বামীর দুঃখ দেয় তার স্বামীর কষ্ট দেয় আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন ওই মেয়েটার উপরে সারা রাত সারা দিন আল্লাহ পাকের ফেরেশতা বদদোয়া করতে থাকে ওই অবস্থায় যদি ওই নারী মারা যায় রাসূলুল্লাহ জানান মরবে ডাইরেক্ট দোজখেতে যাবে ওর জান্নাত নাই জান্নাত নাই রে এইগুলো দোজখী নারীর আলামত যারা স্বামীর দুঃখ দেয় রাসূল বললেন ফাতেমা গরিব ছেলেদেরকে বিয়ে দিয়েছি আর তোমার খাবার ঠিকমতো পাবা না সবার জায়গা ঠিকমতো হবে না দিনের পর দিন খাওয়া হবে না আমি তোমার আব্বা জীবনে কোনোদিন না শুনি তোমার কোনো কারণে আমার জামাই আলী রেগে গেছে আর একটা কথা শোনো আমার জামাই আলী যদি রেগে যায় তুমি যদি মারা যাও তাহলে আমি তোমার জানাজায়ও যাব না আর তোমার ব্যবহারে যদি আমার জামাই খুশি থাকে আর 5 ওয়াক্ত নামাজ পড়ো আর ইবাদত করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার জান্নাতে রানী বানাবে জোরে বলো ফাতেমারও দিনের পর দিন খাওয়া হয়নি হাসান হোসেনের দিনের পর দিন খাওয়া হয়নি স্বামীর কোনোদিন বড় কথা বলেনি এখনকার মেয়ের একটু হালকা যদি একদিন না খাওয়া হয় ভাত দিতে পারবে না বিয়ে করেছিল কেন আমার বাপের জন্য কত টাকার মালিক আসে না নাই ও ভাবি শুনে রেখে দাও তোমার স্বামী বেটে হোক তোমার স্বামী কালো হোক তোমার স্বামী হালকা হোক তোমার স্বামী দুর্বল হোক যারা কিয়ামতের মাঠে হিসাবের দিনে 50,000 বছরের একটা দিন বিশ্বাস করে ও ভাবিরা শুনে রেখে দাও ওই হিসাব করে পৃথিবী যারা 60 বছর বাঁচে এরা বাঁচে 2 মিনিট যারা বাঁচে 30 বছর এরা বাঁচে 1 মিনিট যারা বাঁচে 15 বছর এরা বাঁচে 30 সেকেন্ড এই যদি তুমি 60 বছর বাঁচো তোমার স্বামী নিয়ে তুমি তো 2 মিনিট বাঁচলে ও ভাবি গো এই 2 মিনিটে তুমি তোমার স্বামীর কষ্ট দিও না নেলো হোক মেনে নাও ঠেলো হোক মেনে নাও যেতো হোক মেনে নাও এমনি করে হালকা ওজন হালকা হোক মেনে নাও আর তুমি যদি স্বামীর খুশি করো 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কসম তোমার স্বামী যখন মরবে 70টা হুর তোমার স্বামী পেয়ে যাবে কিতাবে লেখা তুমি স্বামী খুশি রেখেছিলে বলে আমার আল্লাহ তোমার ওই স্বামীর কাছে জান্নাতেতে দেবে স্বামী 70টা হুর পাবে আর এই দুনিয়ার স্ত্রীর ওই 70টা হুরের রানী আমার আল্লাহ বানিয়ে দেবে
আসবে। তোমার স্বামী তখন আর নেলো আর কেলো থাকবে না, তোমার স্বামী হবে ৬০ হাত লম্বা। আল্লাহর কসম কিতাবে লেখা, যারা জান্নাতে যাবে এরা ৬০ হাত করে লম্বা হবে, আর আড়ে চওড়া হবে ৫ হাত আর ২ হাত, অর্থাৎ ৭ হাত। লম্বা হবে ৫০ হাত আর ১০ হাত। ও কলিজার টুকরারা, বয়স হবে ৩৩। চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো রে। বেটে আর থাকবে না, নেলোয়ার থাকবে না, কালোয়ার থাকবে না, দুর্বল আর থাকবে না, সবাই সবল হয়ে যাবে। সে জায়গায় সুখ শান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। পেশাব লাগবে না, পায়খানা লাগবে না, পেট ব্যথা করবে না, জীবনে শীত আর লাগবে না, কোনোদিন গোসল করতে হবে না। বয়স হবে ৩৩, জীবনে ৩৪ আর হবে না। জোরে বলুন। তাহলে নেলো কেলো, বেটে, দুর্বল সবল, গরিব, এইগুলো মানিয়ে নিয়ে যদি আমল করে ইবাদত করে যেতে পারি, এমন জায়গায় যাব, এমন স্বামী পেয়ে যাব, আর জীবনে কোনোদিন দুঃখ কষ্ট থাকবে না। আর এখানে স্বামীর সঙ্গে উল্টো পাল্টা করে চোবরা করে করে দোজখে গেলে, দোজখে গিয়ে ফের জাহান্নামের আগুনে পড়লে কদিনের সুখ শান্তি একটু মেনে নাও না। গরিব তো কি হয়েছে? আবার কিছু লুবি নারী আছে, এদের জ্ঞান সরকুগুরিতে কম। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, কুকুরের 2টো বাচ্চা হলো, কুকুর 2টো মারিবেন। কুকুরটা আপনার কি নাম, ওই মেন রাস্তা দিয়ে ঘুরে মুগুর বাড়ি খেয়ে আবার ওই অবস্থায় কেঁদে কেঁদে বাচ্চার কাছে আসছে। গরুর বাচ্চা রেখে, ওই গরুর বাচ্চা রেখে গরুকে তাড়িয়ে দেন, গরু ফের ছুটে আসবে। ও মুসলমানেরা, পৃথিবীর জমিনে সর কুকুর, হাঁস মুরগি, ছাগল ভেড়া, পাখি পকুর বাচ্চা ফেলে যায় না। কিছু লুবি নারী আছে, টাকাওয়ালা দেখে, মোটা সোটা দেখে, মোটর বাইক দেখে গরিব স্বামী ফেলে বাচ্চা কাচ্চা রেখে চলে যায় না, যায় না। সর কুকুর বাচ্চা ফেলে যায় না। এরা মানুষের ঘরে জন্ম, মোটা টাকা দেখে, মোটা গাড়ি দেখে, পুরুষটা মোটা সোটা দেখে বাচ্চা ফেলে চলে যায় না, যায় না। জোরে বলে। হ্যাঁ, ওই অরিজিনাল লোক আওয়াজ দিয়েছে। কুকুরি মারেন, কুকুর যাবে না, ও মেরে রাস্তার উপরে দিয়ে আসবেন, ফের চলে আসবে, যেমন বাচ্চা আছে। এইরকম নারী আছে না? ও ভাবিরা, আল্লাহ পাক জানান, আমার আল্লাহর কোরআন, কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঠান্ডা মাথায় বোঝেন। ও ভাবি, আপনারা বলছেন যে হুজুর সর কুকুর বলছে কেন? আল্লাহর কসম আমি বলিনি। আল্লাহ বলেছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি 27 বছর রস করছি, যদি ওই মেয়েদের অকারণে সর কুকুর বলি, তাহলে ইউটিউব চলবে, পৃথিবীর জমিনে যাবে। ও কলিজার টুকরারা, যারা বোঝে, জানে, অর্থ তো মানে না, আগমন হচ্ছে, গরিব স্বামী হয় হোক, কদিন আর বাঁচবো, গরিবটা কি হয়েছে, আল্লাহ চাই ধনী করে দেবে। আর একবার হচ্ছে ডাইরেক্ট কাজ চলে গেলে 2তলা বাড়ি উঠবো, মোটরসাইকেল চড়ে ঘুরবো, এ তো সাইকেল পর্যন্ত নেই। এই করতে করতে যদি পালায়, আল্লাহ বলছো মানুষ না, কুকুর না, গরু না, তার চেয়ে খারাপ। পালহুম মাদাল ওয়া উলাইকুমুল গাফিলুন। এরা সর কুকুরের 4টে ঠ্যাং, তার চেয়ে খারাপ। সেই জন্য আমার ভাবিদের বলবো, গরিব স্বামীকে নিয়ে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। আল্লাহর কসম, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি দোয়া দেয়, ওই স্ত্রী মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। রাসূল বললেন, আমি পৃথিবীর কোন মানুষের যদি সিজদা করার অর্ডার দিতাম, আমি আল্লাহর নবী কথা দিলাম, পৃথিবীর প্রত্যেক নারীর বলতাম তারা যেন তার স্বামীর কদমে সিজদা করে। স্বামীর উপরে চোটপাট দেখায় এরকম কিছু নারী আছে না? নাই? হ্যাঁ, এই লোক ভাই সব জানে। ভাই জান আমার, ও ভাবিরা, আমি বলছি কেন, আমি আপনাদের ভাই, মোমেন মোমেনের ভাই। রাসূলুল্লাহ বলেন, কুল্লু মুসলিমিন ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, পশ্চিম পাকিস্তান, তামাম বিশ্বের মুসলমান, মুসলমানের ভাই। কিছু কিছু মুখ্য নারী আছে দুনিয়ায়, স্বামী থাকে দোকানে, স্বামী থাকে দোকানে, স্বামী গেছে কাজ করতে, হঠাৎ করে বাড়ি এসে একটা সময় দেখছে গিন্নি নামাজে দাঁড়িয়েছে, নফল নামাজ। স্বামী বলছে, কই সাবিনা, ও সাবিনা,
ওরে বড় কষ্ট হচ্ছে কথা গাল রে ও সাবিনা মুক্কু নারী নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়ে বলছে নামাজ পড়ছি তুমি কি দেখা পাও না তোমার বাপ মার জ্ঞান গম্ভী যদি ভালো হতো তোমার তাহলে ধর্ম শেখাতো দিন শেখাতো তুমি যদি ধর্ম জানতে দিন জানতে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে তোমার স্বামী ডাকুন ডাকছে নফল নামাজ ছেড়ে দাও স্বামীর ডাকের সাড়া দাও স্বামীর খিদমত করো পরে নফল পড়া যাবে না যাবে না নফল চলে সব সময় নফল চলে সব সময় স্বামী ডাকতে ছেড়ে দাও মুক্কু নারী চবরা করে নামাজ পড়ছি বক বক করছো কেন তুমি তো দোজকি নারী তার নমুনা অনেক স্বামী এসে বলছে সাবিনা কই গুঁড়ো দিচ্ছে দেখতে পাও না তো কি হয়েছে তোমার গুঁড়ো আগে না স্বামী আগে তুমি ঝাঁট দিচ্ছ ঝাঁট দেখতে পাও না তোমার ঝাঁট আগে না স্বামী আগে রান্না করছি রান্না আগে না স্বামী আগে সব কাজ ফেলে স্বামীর ডাকে সাড়া দাও নবী বলতেন আমার খাদিজা আমি বাইরে গেছি দিনের দাওয়াত দিতে গেছি আমি কোন কাজে গেছি খাদিজা দরজার কাছে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যতবার এসে দরজায় ঠোকা মারি বিদ্যুৎ গতিতে খুলে যায় আমি বলি খাদিজা তুমি কি বসো না ঘুমাও না খাও না বলে রাসূলুল্লাহ আপনি আমার জানের জান আমার জান তো আপনাকে দিয়ে দিয়েছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আপনি আমার পোশাক আমি আপনার পোশাক আপনি বাইরে আমি কি করে ঘুমাতে পারি জোরে বলো আর এখনকার স্বামী বাড়ি এসে গিনি খুঁজে পায় খোঁজ লোকের বাড়িকে বই দেখছে এই কাকা ঠিক বলেছে অরিজিনাল লোক ভাইরা আমার বাবাদিরা ও সোনার চাঁদেরা রে খুব ঠান্ডা মাথায় বোঝেন ও ভাবি স্বামী সেবা করো স্বামীর খেদমত করো স্বামী যদি নেলো হয় কদিন নাল পড়বে 10 বছর পরে তো মরেই যাবে স্বামী যদি কালো হয় জান্নাতে আল্লাহর কসম চেহারা পূর্ণিমা চাঁদের মতো হবে জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে তাকবীরে ধ্বনি নারে তাকবীর আরো জোরে বলেন নারে তাকবীর আমার ভাইরা মনে করছে শুধু তো মেয়েদের বলছে তো ছেলেরা নির্দোষ হালকা এদের বলি রাসূলুল্লাহ বলেছে যে তোমরা যদি স্বামী স্ত্রী মহব্বত বাড়াতে চাও 5 বার করে দাঁত মাজবে কবার 5 বার আমরা মাজি অনেক লোক আছে পুরো 2-3 বছর দাঁত মাজে নবী কবার দাঁত মাজতে বলেছে 5 বার 5 বার দাঁত মাজা কি সুন্নাত সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন এইবারে ফতোয়া ছাড়বে পুরুষ ফতোয়া দিচ্ছে যে নবী যখন পানি খেয়েছে মুখ দিয়ে মায়েশা সেখানে মুখ দিয়ে খেয়েছে তুই ওখানে মুখ দিয়ে খা নবী হাড় চুষে দস্তরখানা ফেলে দিয়েছে মায়েশা সেই হাড়গুলো চুষছে তুই আমি হাড় ফেলে দিচ্ছিস গিন্নি বলছে তুমি যে 2-3 বছর দাঁত মাজো না খেয়ে হার্ট ফেল করবো বিড়ি খেয়ে বালিশে শুয়ে আছে দুই স্বামী স্ত্রী রাত্রে যদি খুশিতে থাকে আল্লাহর কসম ইবাদতে গণ্য হবে এত গ্যাস বেরোচ্ছে লাস্টে গিন্নি ওই দিকে মুখ করে শুয়েছে কি করবে স্বামী বলছে ঘর বলছে দেখো তুমি আর ঘুরতে বলুন খুব কষ্ট হচ্ছে তুমি বিড়ি খাও কেন খুব বাজে গ্যাস বলছে সামান্য বিড়ির গ্যাস আর বাজে গ্যাস এই করে করে দুজনে রাত্রি মারামারি এখন এই বাপের কাছে ফোন করছে হ্যালো আব্বা কি করবো বিরাট বিড়ি গ্যাস মারামারি হচ্ছে সবসময় বড় ভাই বলছে সহ্য কর বাপ বলছে সামান্য বিড়ির জন্য ছাড়াছাড়ি করবো কি করবি সহ্য কর সহ্য করতে পারে না এত দুর্গন্ধ লাস্টে মেয়েটা বললো যে কি করবো আব্বা বলছে সহ্য কর ভাই বলছে সহ্য কর লাস্টে ভাবি বিড়ি খাওয়া ধরে তাই এবার কে কত গন্ধ ছাড়তে পারে আসো এ নাকের কাছে নাক দিয়ে গ্যাস ছাড়ছে ও গ্যাস ছাড়ছে গ্যাসে গ্যাসে হন্দর গ্যাসে গ্যাসে হন্দর নবী বলছে প্রত্যেকদিন দাঁত মাজো কাঁচা পেঁচ খাবে তো মুখ দিয়ে গন্ধ বাড়াবে মসজিদে যাওয়া ঠিক না মূলো খেয়ে মসজিদে যাওয়া ঠিক না আমার কলিজার টুকরা ভাই বহু মানুষ কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে মসজিদে গেছে গিয়ে মাটি মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা আর প্রত্যেকের গালের কাছে নাক নাকের কাছে ও কি খেয়ে আইলো রে বাপ রে বাপ খেয়ে হ্যাঁ আল্লাহ আমি সুবহানা রাব্বিল আলা বলবো না যা হবে দোজখে যাই যাবো কি গ্যাস তারপরের দিন থেকে ওর পাশে দাঁড়ায় না তাহলে আমি এমন একটা মুসলিম মসজিদে গেলাম লোকে আমাদেরকে ঘৃণা করে এটা জাতির লজ্জা তারপরের দিন সেই লোক মসজিদে সেই কাকার খুঁজছে কাকা
দেখছি ওই পারে লাইনি এগিয়ে সেই পারে দেখে জোর পাটে গেলে হাটকল করবে হয় না হয় না কাঁচা মূলো দিয়ে জোরের সময় ভাত খেয়েছে কাঁচা মূলো যেগুলো খাওয়ার নিষেধ নামাজের আগে সেই খেয়ে গিয়ে সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কিয়ামত হয়ে গেল ভাইজান আমার গন্ধ মুখ নিয়ে স্ত্রীর কাছে যাবি ওরে মদখোর আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ওরে মদখোর তোর মতো মদখোর তুই নামাজের ধারে বাড়ি যাবি না তোর দোজখের আগুনে আমি জ্বালাবো বহু লোক মদ খেয়ে স্ত্রীর পাশে শোয় না মায়েরা সহ্য করে না মায়ের জাত একতরফা পদ শুধু বললে হবে না এই কিছু পুরুষ নামের কলঙ্ক মদ খেয়ে বিছনায় শোয় ভাবির কলিজা ফেটে যাচ্ছে বিড়ি খেয়ে বিছনায় ভগ ভগ করে গালতে গন্ধ বেরোতে শুয়ে আছে নামাজ নাই ফজরে দাঁত মাজে না ওর ওই পানি মুখ দেখে হাটফেল করবে এই জন্য আমাদের বিচার কে করবে জোরে বলেন কে করবে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন কেউ যদি একটা সুন্নাত জিন্দা করে বিশ্ব নবীর কথা মতো 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার দাঁত মাজে আল্লাহর নবী বলেন এক ওয়াক্ত দাঁত মাজার বিনিময়ে 100 শহীদানের সওয়াব তার নামায় আমালে লেখা হবে জোরে বলুন আর এই দাঁত মাজাকে যারা ভালোবাসবে যে লোকটা দাঁত মাজে ভালো লোক কিংবা দাড়ি রাখে ভালো লোক মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমি নবী কথা দিচ্ছি যারা আমার সুন্নাতকে ভালোবাসবে আমি তাদের সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন নবীর ভালোবাসি না মানুষের মেয়েদের যা ভালোবাসে নবীর তার হাফ বাসলে জান্নাতুল ফেরদাউসে যেতাম বহু ছেলে দেখা গেছে দাড়িওয়ালা ছেলে আর কলেজের মেয়ের সঙ্গে প্রেম করছে হ্যালো তোমার জন্য আমি মরে যাব তুমি আমার জীবন তুমি ছাড়া বাঁচবো না তোমার জন্য আল্লাহ আমার পৃথিবী পাঠিয়েছে তা মেয়েটা শুনে জন্য বলছে সত্যি তুমি 2-3 বছর তো বিরাট ভালোবাসো তা তুমি চাচা বলে তোমার সঙ্গে আমার দাড়ি আছে বলে আমার বান্ধবীরা উল্টো পাল্টা বলে তুমি যদি আমার ভালোবাসো তাহলে তুমি তোর মুখে দাড়ি চাঁচো 1 মিনিটের মধ্যে দাড়ি চেঁচে এসে বলছে দেখ ভিডিও কল করছে আসে আর নবী বলছে আমার সঙ্গে যদি ভালোবাসা করতে চাও দাড়ি রাখো মুসলমান বাচ্চা রাখছে মানুষের মেয়েদের প্রেম করার জন্য দাড়ি চেঁচে ভিডিও কল করে দেখাচ্ছে আর রাসূল বলছে আমার সঙ্গে প্রেম করতে গেলে দাড়ি রাখতে হবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলে রাসূল বললেন লা ইমরাদুকুম হাত্তা কুনা আহাব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যদি কমপ্লিট মুমিন বলে দাবি করতে চাও তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে আত্মীয়স্বজন আল আওলাদ 14 পুরুষ ওয়ান নাসি আজমাইন तमाम পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি কড়া প্রেম আমি নবী আমার সঙ্গে করতে হবে তাহলে কমপ্লিট মুমিন বলে দাবি করা যাবে আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ আমার সঙ্গে যারা বিরাট মহব্বত করতে চায় ওরা যদি আমার দোস্তদের অনুসরণ করে আমি আল্লাহ কথা দিলাম তার বেগুনা মাসুম করে দেব রে সুবহানাল্লাহ বলেন আচ্ছা বাড়িওয়ালা ভাত দেবে তো চাচা আস্তে সুবহানাল্লাহ বলছে ভাত দেবে তো টেনশন আছে না ভাত দেবে তাকবীর জোরে দেন খুদা বাড়ু দুটো ধরে খেতে পারবেন তাকবীর দেন আর এই তাকবীর অনেক লোক বলে না ওই একটাই মানুষ যা দেখা যাচ্ছে আল্লাহ গলার জোর দিয়েছে এবং কথাবার্তা সব সঠিক বলছে ওইরকম আওয়াজে সবাই যদি বলে কি একটা আওয়াজ হয় সবাই জোরে বলেন না আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা বাজে কথা না ভালো কথা এই শব্দটা জোরে বললে কি হয় পাকা বাড়ি করে কি একটু ওজন বেড়ে গেছে নাকি তাহলে আল্লাহু আকবার বলবেন লজ্জা কিসের বলেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার পাওয়ারি আশায় এমন ছুটে যায় মদিনা
এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনা, তবে রওজা জিয়ারতে হয়। এই গরিবের আর জি শোনো, মোরে খবি দেখা দাও না। এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। জোরে বলো। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন মিশরের নীল দরিয়ায়, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া, এই এলো মোর দুশমন, যারা গোমনে ভাঙবে আমার এই সিংহাসন। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন লক্ষ লক্ষ বাচ্চার মেরেছে, জবাই করে দিয়েছে। অরিজিনাল বাচ্চা যখন ফেরাউনের হাতে পড়েছে, ফেরাউনের স্ত্রী ফেরাউনকে কাবু করে দিয়েছে। বলছে স্বামী, এ বাচ্চা সে বাচ্চা না, আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে তার জন্ম মিশরে হবে, এ বাচ্চা বিদেশি বাচ্চা। বলছে কারণ? বলছে যে বাক্সটা আপনি দেখছেন, ওই বাক্সটা মিশরের না, কিতাবে লেখা ওই বাক্সটা তৈরি করেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। তাহলে আমাদের উপরে যদি জালেম বাদশা নিযুক্ত হয়, আমাদের মসজিদ যদি কেড়ে নেয়, মাদ্রাসা কেড়ে নেয়, ও কলিজার টুকরারা কবরস্থান যদি কেড়ে নেয়, কাগজপত্র নিয়ে নেয়, সঠিক নাম দিচ্ছি যদি ভুল করে বার করে দেয়, আর মানুষের বিচার মানুষে করে, আজকে যদি মেশিনের দিয়ে বিচার করায়, আর এতে যদি আমরা দুর্বল হই, তাহলে আমাদের কিন্তু আল্লাহর কাছে ডায়েরি দেওয়ার দরকার আছে না নাই? আমাদের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি বলে আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা নিজেরা দেখে নেব বলে আল্লাহর ঘরে বিচার দিতে যাই না। যে কজন নামাজি ছিল সেই কজন নামাজ পড়ছে, এই গজব আর এই অত্যাচারের ভয়ে নামাজি কিন্তু বাড়িনি। তাহলে যারা আজান শুনে মসজিদে যায় না, অত্যাচারে জর্জরিত হয়ে আছে, মানুষ হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক হচ্ছে, মরে যাচ্ছে, তবু মসজিদে যায় না, আল্লাহ সাহায্য লাগবে না? আল্লাহ বলে কিছু নাই, আল্লাহর কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা থাকতো, আল্লাহ বলে কিছু থাকতো, তাহলে আল্লাহ 5 বার করে ডাকছে, অন্তত একবার গিয়ে ডায়েরি দিত। কথা ঠিক না ভুল? আল্লাহ কি ক্ষমতা আছে না নাই? সবাই বলে। তাহলে আমরা যদি দুর্বল হয়ে থাকি, আল্লাহ সবল তো, আল্লাহর বাড়ি গিয়ে একটু বিচার দেওয়ার ক্ষমতা নেই যে জাতির, সেই জাত বাঁচবে কি করে? উজু করে ফিরি হেঁটে গিয়ে বিচার দেবে যে আল্লাহ বিচার তুমি করো, ব্যাস এইটুকু বলার ক্ষমতা নেই। তাহলে যারা আল্লাহ দেখে ভয় করে না, আল্লাহ ডাকে সাড়া দেয় না, এর দ্বারা কি বোঝায়? যে আল্লাহর চেয়ে শক্তি বেশি, সেই জন্য তার মানে না। আইসি যদি ডাকে, এ যদি দাঁড়িয়ে থাকে ঘ্যাম দে, যদি না যায়, নিশ্চয়ই এর পিছনে কোনো ক্ষমতা আছে। কথা ঠিক না ভুল? যদি ডাকার সঙ্গে 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 যায়, তাহলে আইসির চেয়ে দুর্বল। আল্লাহ 5 বার ডাকছে না, ডাকে না? কথা বলে। 100-র ভিতরে 80 জন মুসলমান যায় না, কারণ এরা প্রমাণ দেখাতে চাচ্ছে যে আল্লাহ আপনাকে মানি না, আপনার কোনো ক্ষমতা নাই। আপনার ক্ষমতা যদি থাকতো, আমরা 5 বার ডাকছেন, অন্তত 1 বার সাড়া দিতাম। অনেক মানুষের বাচ্চা আছে মুসলমান ঘরে জন্ম, শুক্রবার দিন পর্যন্ত নামাজ পড়ে না, আছে না? না দেখে জিজ্ঞাসা করো, তুই পুজো করিস না? পুজো করে লো। গির্জায় যাস? ধরবো গির্জায় যায়। শাঁখ বাজাস? না, শাঁখ বাজি না। মসজিদে যাস? না, মসজিদ যায় না। কে? মুচি না, মুদ্দ ফারায় না, বাগদি না, তেওর না, মেতর না, মুসলমান নাই। কে?
আল্লাহ বলছো মানুষ না, গরুও না, কুকুরও না, ছাগলও না, উলাইকা কাল্লানাম বালহুম আদাল, তার চেয়ে খারাপ ওউলাইকা গাফিলুন, মানুষ না। কেন বাঁচাবে আমাদের? কেন বাঁচাবে আল্লাহ? কেন বাঁচাবে? কেন বাঁচাবে বলেন? আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি একটা একটা করে। তাহলে আজ থেকে যদি মনে হয় আল্লাহর চেয়ে আমাদের ক্ষমতা কম, তাহলে আমরা যদি দুর্বল হই, সবল আমার আল্লাহ, আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে ডায়েরি একটা করে দেব ইনশাআল্লাহ। দেবেন ভাই? মরে যাচ্ছে কে? মুসলমান। ও কে? নাম কি? আব্দুর রহিম। খবর নিয়ে দেখো, মদখোর, চোর, বেনামাজি, 24 ঘন্টা গাঁজা খায়, নামটা মোল্লা, তাই বলছে মোল্লা মরেছে। মোল্লা মরেনি, ও মানুষ মরেনি। আল্লাহ বলেছে যারা মুসলমান হবে তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে আমি আল্লাহ কথা দিলাম, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো টেনশন নাই, পৃথিবীর কোন শক্তি তোদের মারতে পারবে না, অপমান তোরা কোনোদিন হবি না, শর্ত যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন। তাহলে কোরআন সত্য না মিথ্যা? তাহলে আজান শুনে যারা মসজিদে যায় না, এরা কোরআন মানে? জোরে বলেন। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, শুনছে, যায় না। এরা লোক আছে কি গ্রামে? এরম লোক বেঁচেই কি আর মরেই কি? বহু মুসলমানের ঘরে জন্ম, বহু ভাবি নামাজ পড়ে না, আছে না নাই? ও আমি শাঁখ বাজাও, বাজায়। পুজো করতে যাও না, রে বাবা নামাজ পড়ো না, একে এ বাঁচবে, রকাল মৃত্যু হবে না। তো এত অত্যাচার হচ্ছে, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব শুনছে, সব দেখছে, কিচ্ছু বলে না কেন? কার জন্য বলবে? কার জন্য বলবে? চিড়িংবাজ উম্মাদ। আল্লাহ আমাদের যখন তৈরি করলেন, আমাদের জিজ্ঞাসা করেছিলেন, বলো আলাস্তু রব্বিকুম? উত্তরে সবাই বললাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি যা বলবেন তাই শুনবো, কোনো অসুবিধা করব না। ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহ বললেন ঠিক আছে, তোদের পৃথিবীর এক নাম্বার করে পাঠাবো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোরা সর্বশ্রেষ্ঠ। আমি আল্লাহ তোদের বাঁচাই করে সাইড করলাম, আমার দোস্তকে পাঠিয়ে, তোদের পাঠিয়ে কোরআনে ঘোষণা দেব, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু তোরা শ্রেষ্ঠ না, তোরা পৃথিবীর এক নাম্বার, সুন্দরের চেয়ে অতি সুন্দর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা সবাই আল্লাহর সঙ্গে কথা দিয়ে দুনিয়া আসার পরে আল্লাহর ডাকে সাড়া যদি না দেই, চিটিংবাজি করছি কার সাথে? আল্লাহর সাথে। যারা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবে, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের মতো, এদের অকাল মৃত্যু হবে। জেনে রাখেন মুমিন, এটা জীবন অপমান হবে না। সেজন্য আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, দিনের পর দিন মুসলমানেরা একের পর এক চাপে পড়ছে, একের পর এক বিপদ আসছে, একের পর এক খবর আসছে, একের পর এক জায়গায় অপমান হচ্ছে, বিউজ্জিতি হচ্ছে। এই মুসলমান হবে না। যদি মুসলমানে হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। যেহেতু নাম মুসলমান, নাম আবু জেহেল সরকুকুরের মতো মরেছে, নাম আবু লাহাব পচে পচে জানোয়ারের মতো মরেছে। এরম মুসলমানের নাম আছে, লতিফ, খতিব, ইউনুস, গফফার, সাত্তার, আব্দুর রহিম, করিম, এরম নাম আছে না নাই? নাম কি? মুসলমান বলেছে না। আল্লাহ বলেছে কোনদিন এরা অপমান হবে না। সাহাবারা ঈমানদার ছিলেন, 313 জন নবী সহ ফেসে গেছে। কতজন ফেসে গেছে? 313 জন। সঙ্গে কে আছে? নবী সহ ফেসে গেছে। ফেসে গিয়ে বিশ্ব নবী হাত তুলেন, আল্লাহ আমরা মোটে 313 জন, ওদের কাছে মাল মিডিয়াম অস্ত্র শস্ত্র রেডি, আর ওরা 1000 বদরে। বিশ্ব নবী বলেন, আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন, ক্ষমতা দেন, আপনি ছাড়া আমরা পারবো না।
রাসূলুল্লাহ কাঁদলেন, ভোরের বেলা জিবরাইল আসলেন, কোরআন নাজিল হলো, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। সুবহানাল্লাহ বল। আল্লাহ পাকের কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ পাকের জিবরিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার সাহায্য করবেন বলেছেন, কোনো টেনশন নাই। আল্লাহ পাক কথা দিয়েছেন, বদরে ফেরেশতাদের একটা টিম নামিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। সেই ফেরেশতা এখন সব আছে না নাই? নাকি বুড়ো হয়ে গেছে? না সব আছে বলেন না, সব আছে বলেন, সব আছে। তাহলে নবী বিপদে পড়ে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছ থেকে ফেরেশতার বাহিনী আনতে পারে। আমরা সেই নবীর উম্মত, আমরা বিপদে পড়েছি, আল্লাহর বাড়ি গিয়ে একটু মুখে বলতে পারি না, কি মানসিক জাতে, এরা কেন বাঁচবে? নাম কি? আব্দুর রহিম। বাপের নাম কি? আব্দুল লতিফ। নামাজ পড়ো না, তো বাপ পড়তো না, বাপ এরা বেঁচে আছে আল্লাহ সব। কেন বেঁচে আছে? আল্লাহর অনেক দয়া বলে আল্লাহ জানে, আল্লাহ সেজন্য মাঝে রেখেছে। বিশ্বাস করুন, আমাদের সরকুকু জানোয়ার, ছাগল, বেড়া, গাড়ল, মাছ, সাপ, ব্যাঙ, ইঁদুর, চুঁচো, পিপিলিকা, তামাম পৃথিবীর যত মখলুক মানুষ সবার মিলিয়ে দয়াময় এক ভাগ আল্লাহ দিয়েছে, আর আল্লাহর কাছে আছি ৯৯ ভাগ। সেই জন্য বাপ হওয়ার পরও ছেলে ৫ বার অন্যায় করলে বাপ সহ্য করতে পারে না, ছেলে তাড়িয়ে দেয়, মারতে যায়। আর আল্লাহর কাছে একটা একটা বান্দা হাজার হাজার বার অন্যায় করছে, বাপ ৪টে অন্যায় দেখেছে, আর আল্লাহ রাতে দিনে দিঘা বকাল ইকোপান ইকোপান ভিক্টোরিয়া সায়েন্স উল্টো পাল্টা যা কিছু হয়েছে আল্লাহর কসম সব আল্লাহ নিজে চোখে দেখেছে। তিনি সামিউম বাসির, আর সেই রবের সিসি কামরাতে ধরা আছে। আল্লাহ সিসি গোটা পৃথিবী চলে না, চলে না, শুধু রাত্রে সিসিতে ঝোপ দেখে নাকি বলো? রাত্রে সিসিতে আল্লাহ সিসি হালকা ঝোপ দেখে নাকি বলে? রাত্রে না পরিষ্কার? ইন্নাল্লাহ সামিউম বাসির। ও মুসলমানেরা, পৃথিবীর জমিনে যত ছোট ছোট মাখলুক আছে, ওই ছোট্ট মাখলুক গুলো যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ পাক তার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায়, এবং সে কোন জায়গায় যায় আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। তিনি তো সামিউম বাসির। পৃথিবীর ছোট্ট মখলুক কি নাম? সবচেয়ে ছোট্ট পিঁপড়ের চারও ছোট আছে, ওই উকুন। উকুন মেয়েদের মাথায় কি থাকে? উকুন। আমাদের মাথায় থাকে না বলে আমরা জানি না, অনেক বড় ছেলে মাথা আবার আসে আবার। আর উকুনের চেয়ে ছোট আছে মাথায় থাকে নিকি। হ্যাঁ ঠিক বলে, নিকির চেয়ে ছোট আছে। বলো তো কেন বাবুর ওটা? হ্যাঁ ফুজুলি। হ্যাঁ ভাই জানে, ফুজুলির চেয়ে ছোট আছে, তার নাম চুলচুল। আছে না? এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহর কসম আল্লাহ তার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায়, এবং সে কোন জায়গায় যায় আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। ও কলিজার টুকরারা, আমরা চুলচুলের চেয়ে ছোট না বড়? বড়। তাহলে আমরা নারকেল গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, দুতলায়, তিনতলায়, মাটির তলায়, নৌকায়, জাহাজে, প্লেনে, ভ্যানে, গাড়ি, টোটোয়, অটোয়, যেখানে যা করব আল্লাহ পাক নিজে চোখে দেখবে, নিজে কানে শুনবে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও কলিজার টুকরারা, জীবনে একবার সুবহানাল্লাহ বলে থাকি লেখা আছে, আলহামদুলিল্লাহ লেখা আছে, কলমা পড়েছি লেখা আছে, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ, দরুদ, সালাম, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান দেন, বাম্মা সেবা, আল্লাহর কসম সব লেখা আছে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মাইয়ামাল قال ذرة شرا يرى। ভিডিও কল, অডিও কল, ডান্স হাঙ্গামা, মদ, গাঁজা, জুয়া, তাড়ি, হাঁড়ি, নাড়ি, এদিকে ওদিকে যাইয়া আন্ডারপ্যান্ট। কলিজার টুকরারা রে, যেখানে যা কিছু ঘটনা ঘটিয়েছি, শুট পরে দিঘায় গেলাম, যাইয়া পরে জাম দিলাম। যাইয়া পড়া সুন্নত না মুস্তাহাব? শুধু যাইয়া পড়া হারাম। বলেন বলেন,
হারাম। বহু মুসলমানের ছেলে আছে এখানে স্যুট প্যান্ট পরে লুঙ্গি বুঙ্গি করে দিঘায় গিয়ে পুরো লুঙ্গি স্যুট পুট খুলে শুধু হাফ প্যান্ট পরে জাম দিচ্ছে, হাঁটুর উপরে কাপড় তলা, হারাম। সেটাও আল্লাহর কাছে ভিডিও আছে। তাই কোরআন বলছে ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, আল্লাহর কসম সেটাও লেখা আছে। আল্লাহ সিসিতে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যখন জাহান্নামের টিকিটটা আপনার হাতে পড়বে, ও কলিজার টুকরা, ওর দেখে আমলনামা মানে জাহান্নামের টিকিট বাম হাতে, আমলনামা মানে জাহান্নামের টিকিট, ডান হাতে মানে জান্নাতের টিকিট। বাম হাতে পড়লো, এ লেখা দেখছে আল্লাহ এ কি আমলনামা, জাররা জাররা কবার নিঃশ্বাস ফেলেছি দুনিয়ায় লেখা আছে, কবার থুতু ফেলেছি লেখা আছে, কটক পানি খেয়েছি লেখা আছে, ক জায়গায় গিয়েছি লেখা আছে, কটা চালের ভাত খেয়েছি লেখা আছে, চোখের পাতা 1 2 3 4 5 6 কবার ফেলেছি আল্লাহর কসম লেখা আছে। নিঃশ্বাস কবার টেনেছি লেখা আছে, কবার ছেড়েছি লেখা আছে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও কলিজার টুকরারা রে, এই আমলনামা দেখে বলবে আল্লাহ এ আমার না, ভুল করে আমার হাতে এসে পড়েছে, অন্যজনের টিকিট ভুল করে আমার হাতে এসে পড়েছে, আমার না, এ টিকিট আমার না। আল্লাহ বলবে এবার তোর 12টা বাজাবো, তুই বহুত দিন ধরে চিটিংবাজি করে করে আমার কাছে আসলি, আবার এখানে আমলনামা পাবার পরে চিটিংবাজি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম, তোর আর কথা বলতে দেব না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ তোর হাতে জবান খুলে দিলাম। আল্লাহর কসম আপনার হাত সারা জীবনের যত ইতিহাস সব একটা একটা করে বলবে, জবানে তালা মারা থাকবে। হাত বলবে আল্লাহ 70 বছর 2 মাসে এ কি কি করেছিল আমি সব বলবো। কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় আপনার 14 পুরুষ। আল্লাহর কসম আল্লাহ তো পরিষ্কার করে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ তো হচ্ছে না, হবে না, হওয়া সম্ভব না, একদম পুরো বাতিল হয়ে গেল। কিন্তু আপনি বলেন আপনার স্ত্রী আপনার কাছে, আপনার ছেলে আপনার কাছে, আপনার মা আপনার কাছে, না আপনার বাপ আপনার কাছে, না আপনার হাত আপনার কাছে, বলেন বলেন। হাত না, স্ত্রী মাঝে মাঝে একটু সাইডে সরে যায়, মাঝে মাঝে রান্না করতে যায়, মাঝে মাঝে ডাক্তার বাড়ি যায়, মাঝে মাঝে বাপের বাড়ি যায়, মাঝে মাঝে একা কলকাতা চলে যায়। কিন্তু হাত আপনি যেখানে যাবেন সেখানে হাত যাবে। ঘুমালে হাত আছে, ডাক্তার বাড়ি হাত আছে, কলকাতা গিয়ে হাত আছে, মাটি কাটছে হাত আছে, পায়খানা গিয়েছে হাত আছে, কোন জায়গায় হাত যায়নি? আল্লাহ বলবে যে তোর সব সময় কাছে ছিল তার জিজ্ঞাসা করবো হাত তুই বল। হাত বলল আল্লাহ 63 বছর 2 দিন বেঁচে ছিল, বলে দিলাম। আল্লাহ বলবে ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পারে তুই কথা বল। ও ভাবি কোথায় যাবে, বাপের নাম ভুলিয়ে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা, তোমার বাপ, তোমার 14 পুরুষ সাহিবাতি ওয়া বানি, কেউ ঠেকাতে পারবে না। এসেছিলাম একা ভাবে, একা কবরে যেতে হবে। জোর ছেলেরা